الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم সকলে অন্তরের অন্তঃস্থল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত মুআজ্জাজ মুসাল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি কাজ থেকে বিরত রেখে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে যে অসংখ্য নবী রসুল প্রেরণ করেছেন, তার মধ্যে সর্বশেষ উম্মতের জন্য যে সর্বশেষ নবী মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, যেই মাসের মধ্যে প্রেরণ করেছেন সেই মাস আমাদের মাঝে এসে গেছে। মাহে রবিউল আউয়াল মাস, আজকে 4 তারিখ। এ মাসেই মক্কার মরুভূমির মধ্যে যে গোলাপটি প্রস্ফুটিত হয়েছে, যে গোলাপের সুবাস আজকে গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছে, যে গোলাপের সুবাসে আজকে পুরো পৃথিবীবাসী মতোয়ারা। মক্কার আকাশে যেই পূর্ণিমা চাঁদ উদিত হয়েছিল, যেই পূর্ণিমা চাঁদের জ্যোৎস্নাময় রজনীতে আজকে এখনো আমরা মানবতা হেদায়েতের দিশা পাচ্ছি, যেই সূর্যটি পৃথিবীর মধ্যে দেদীপ্যমান প্রদীপ নিয়ে এসেছিল, যেই প্রদীপের নাম হলো মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সূর্যটি পৃথিবীর মধ্যে আজকের এই মাসের মধ্যেই উদিত হয়েছে। সেই পূর্ণিমা চাঁদটি এই রবিউল আউয়াল মাসে উদিত হয়েছিল। সেই আলোর মশালটি এই মাসেই পুরো পৃথিবীর মধ্যে উদ্ভাসিত হয়েছিল। সেই মাহে রবিউল আউয়াল আমাদের মাঝে এসে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে পৃথিবীকে আলোকিত করেছেন, যেই উসওয়ায়ে হাসানা উত্তম আদর্শ নিয়ে এসেছিলেন, যেই জীবন ব্যবস্থা নিয়ে এসেছিলেন, আমাদের হিসাব মিলানোর সময়
আমরা সেই আদর্শের উপর কতটুকু আছি, সেই জীবন ব্যবস্থা আমরা নিজেদের জীবনে কতটুকু বাস্তবায়ন করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়তো আমাদের থেকে উনি সশরীরে বিদায় নিয়েছেন, কিন্তু তার আদর্শ, তার জীবন ব্যবস্থা, তিনি যে আলো জ্বালিয়ে গিয়েছেন, যে মশাল জ্বালিয়ে গিয়েছেন, সেই মশাল কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবীতে রাখবেন। সে মশাল এখনো আমাদের মধ্যে বিদ্যমান। প্রয়োজন হচ্ছে আমাদেরকে সেই মশাল খুঁজে নিতে হবে, সে আদর্শ খুঁজে নিতে হবে। সে আদর্শ পাওয়ার জন্য আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মুখাপেক্ষী হতে হবে, সিরাতের দিকে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ সিরাত আমাদেরকে পাঠ করতে হবে, আমাদের পাঠ্য তালিকায় আনতে হবে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ব, সাধারণ কোনো মনীষীর জীবনী পড়ছি এভাবে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়তে হবে অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মহব্বত, দরদ নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করার লক্ষ্যে আসুন মাহে রবিউল আউয়াল উপলক্ষে আমরা টার্গেট করি যেই নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীকে আল্লাহ তাআলা পুরো মানব জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছেন, মানবতার দিশারি বানিয়ে পাঠিয়েছেন, রহমাতুল লিল আলামিন, দুই জাহানের রহমত স্বরূপ যাকে পাঠিয়েছেন, যেই নবীর সুপারিশ ছাড়া আমরা কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবো না, হাউজে কাউসারের পানি পান করতে পারবো না, সেই নবীকে আমরা টার্গেট করে একটু জানার চেষ্টা করি। ওনার সিরাতের অধ্যয়নে আমাদের জীবনটা কাটানোর চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠের অধ্যয়নের প্রয়োজনীয়তা, উপকারিতা, গুরুত্ব এটা অনস্বীকার্য। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ব তাআসসি বিউসওয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হওয়ার জন্য। আল্লাহ তাআলা কোরআনে মজিদে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে মানব জাতি, তোমাদের জন্য আমার রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে ব্যক্তি আখিরাতের আশা করে, আল্লাহ তাআলাকে পাওয়ার আশা করে, সেই ব্যক্তির জন্য আমার রসুলে উত্তম আদর্শ রয়েছে। এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় আল্লাহ তাআলাকে পেতে হলে, আখিরাতের অফুরন্ত সুখ শান্তি পেতে হলে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রথমে মানার জন্য জানতে হবে, আর জানার উপায় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অধ্যয়ন করা। সিরাত পাঠের আরেকটি উপকারিতা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছাড়া, অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মহব্বত অন্তরে লালন করা ছাড়া কোনো ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। আল্লাহর রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে বেশি ভালোবাসার পাত্র হব না। তার সন্তান সন্ততি থেকে, তার স্ত্রী থেকে, তার পিতা মাতা থেকে আমি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি প্রিয় হব না, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। অর্থাৎ আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত, ভালোবাসা কাকে দিতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন,
قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। আল্লাহ তাআলা কোরআনে মজিদে বলেন যে তোমাদের কাছে তোমাদের সন্তান সন্ততি, তোমাদের মাতা পিতা, তোমাদের স্ত্রী সন্তান, তোমাদের ওই সম্পদ যেটা লোকসান হবে বলে তোমরা ভয় করো, তোমাদের ব্যবসা বাণিজ্য যেটার লোকসানের তোমরা ভয় করো, তোমাদের ঘর বাড়ি, এগুলোর চেয়ে যদি আল্লাহ এবং আল্লাহর রসুল যদি বেশি প্রিয় না হয়, তাহলে তোমরা অপেক্ষা করো, আযাবের অপেক্ষা করো। এজন্য আমাদের দুনিয়ার সব কিছু থেকে সবচেয়ে বেশি প্রিয় ভাবতে হবে, সবচেয়ে বেশি ভালোবাসা দিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে আসার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনী পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ব্যক্তিকে ভালোবাসার যত উপাদান আছে সব কিছু আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দিয়েছেন। একজন ব্যক্তিকে আপনি ভালোবাসবেন তার চারিত্রিক সৌন্দর্য দেখে, তার নম্রতা, ভদ্রতা, ভব্যতা দেখে, তার বাহ্যিক সৌন্দর্য দেখে। আল্লাহ তাআলা সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রেখেছেন। ওনার আচার আচরণ, ওনার সভ্যতা ভব্যতা, ওনার বাহ্যিক সৌন্দর্য, ওনার ভিতরগত সৌন্দর্য, সব কিছু যখন আপনি সিরাতের মধ্যে পড়বেন, উনি কিভাবে চুল রাখতেন, উনি কিভাবে দাড়ি আঁচড়াতেন, উনি কিভাবে চলাফেরা করতেন, সবই যখন সিরাতের মধ্যে পড়বেন, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার ভালোবাসা অন্তরে সৃষ্টি হবে। তখন আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন। এই ভালোবাসা ছাড়া পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। আর ভালোবাসা সৃষ্টি হবে কিসের মাধ্যমে? সিরাতের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়নের মাধ্যমে। আমরা যদি জীবনী অধ্যয়ন করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে পারবো। ওনার যেসব বিষয় আমার দিলকে আকর্ষণ করবে, আমার অন্তরকে টানবে, এইসব বিষয় আমরা সিরাতের মধ্যে পাবো। সিরাত পাঠের প্রয়োজনীয়তা, কেন আমরা সিরাত পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কেন আমাদেরকে পড়া আবশ্যক? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা সৃষ্টি হওয়ার জন্য। এই ভালোবাসা সৃষ্টি হবে সিরাতের মাধ্যমে। যেই ভালোবাসা ছাড়া আপনার পরিপূর্ণ ইমানদার হওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পড়ব, পাঠ করব বহিরঙ্গের পরিপাঠের জন্য। আমার আপনার রাসূল বাহ্যিকভাবে অনেক সৌন্দর্যের অধিকারী ছিলেন। উনি দাড়ি লম্বা করে, অর্থাৎ অগুছালুভাবে থাকতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ শামাইলের মধ্যে আসছে। ওনার বাহ্যিক অবয়ব কেমন ছিল, উনি শরীরকে কতটুকু পরিপাটি করতেন, কিভাবে চুল আঁচড়াতেন, কিভাবে গোঁফগুলো ছোট করে রাখতেন, দাড়িগুলো কিভাবে আঁচড়িয়ে সুন্দরভাবে রাখতেন, কিভাবে নখ কাটতেন, অবাঞ্ছিত লোমগুলো কিভাবে পরিষ্কার করতেন, সব কিছু শিক্ষা দিয়েছেন মহানবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনার অঙ্গের বাহ্যিক পরিপাঠের জন্য, শিখার জন্য আমাদেরকে সিরাত পড়তে হবে। বিতর্গত পবিত্রতার জন্য, অন্তরের পবিত্রতার জন্য আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অন্তর্গত পবিত্রতা এবং সাহাবা একরামকে সমাজের মধ্যে উনি অন্তরের যেগুলো বেদি আছে এগুলোর চিকিৎসা করেছেন। পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ, গীবত শেখায়ত,
যেগুলো আমাদের অন্তরের বিধি, শত্রুতা, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে অন্তর থেকে বের করে দিতে হবে এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। সমাজ সুন্দর হবে, সমাজ শান্তিময় হবে, এই সমস্ত বিষয়গুলো যদি কোনো একটি সমাজে না থাকে, পরস্পরের মধ্যে যদি হিংসা বিদ্বেষ না থাকে, এই সমাজের মধ্যে সৌন্দর্য বিরাজ করবে। পরস্পরের মধ্যে যদি শত্রুতা না থাকে, এই সমাজের মধ্যে শান্তি আর শান্তি থাকবে। কেউ কাউকে মারতে যাবে না, কাটতে যাবে না, কোনো রকমের গালাগালি করবে না। সিরাত আমরা পাঠ করব সমাজকে সংস্কারের জন্য, দেশকে সংস্কারের জন্য। আজকে রাষ্ট্র সংস্কারের কথা আসছে, রাষ্ট্রকে সংস্কারের জন্য সবাই পাগল। রাষ্ট্রকে সংস্কার করতে চাই। রাষ্ট্র সংস্কার করতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত লাগবে। সমাজকে সংস্কার করতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাষ্ট্রকে সংস্কার করেছেন, সমাজকে সংস্কার করেছেন, পরিবারকে সংস্কার করেছেন, ব্যক্তি সংস্কার কিভাবে করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে আছে। সিরাতের একটি ঘটনা, হযরতে মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন আমি নামাজ পড়ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। হঠাৎ এক ব্যক্তি হাসি দিলেন। হাসি দেওয়ার পর আমি ওনাকে ইয়ারহামুকাল্লাহ বললাম। হাসির জবাবে কি বলা হয়? ইয়ারহামুকাল্লাহ। আমি নামাজ পড়ছি, নামাজের মধ্যে আমি বললাম ইয়ারহামুকাল্লাহ, তোমাকে আল্লাহ রহম করুক। অর্থাৎ হাসি যে দিবে সে বলবে আলহামদুলিল্লাহ, যে হাসির জবাব দিবে সে বলবে কি? ইয়ারহামুকাল্লাহ। তখন আমার পাশে যারা মুসল্লি আছে তারা বাঁকা চোখে আমার দিকে তাকাচ্ছে, এভাবে তাকাচ্ছে। অর্থাৎ আমি কেন হাসির জবাব দিলাম নামাজের মধ্যে, এভাবে তাকাচ্ছে। আমার এই মাসালা জানা ছিল না। তখন আমি তাদেরকে বললাম, কি হয়েছে, আমার দিকে কেন তাকাও? তোমাদের কি হয়েছে? তোমরা আমার দিকে তাকাইও না, তোমরা নামাজের সিজদার জায়গায় তাকাও। উনি ওনাদেরকে এভাবে ধমক দিলেন। তখন তারা কথা বলতে পারছে না, মুসল্লিরা। তখন তারা নিজের রানে চাপড়াতে চড় মারতে লাগলেন যাতে তিনি কথা না বলেন। অতঃপর আমি বুঝতে পারলাম যে আমাকে চুপ থাকতে বলা হয়েছে। তখন যে আমি যথারীতি নামাজ শেষ করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থেকে ফারেগ হলেন। তখন তিনি বলেন, বিআবি হুয়া ওয়া উম্মি মা রাআইতু মুআল্লিমান ক্বাবলাহু ওয়ালা বা'দাহু আহসানা তা'লিমান মিনহু فوالله ما كهرني ولا ضربني ولا شتمني قال إن هذه الصلاة لا يصلح فيها شيء من كلام الناس إنما هو التسبيح والتكبير وقراءة القرآن। হযরতে মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি বলেন, আমার পিতামাতা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরবানি হোক, উৎসর্গ হোক, আমি ওনার চেয়ে উত্তম শিক্ষক এর আগেও দেখিনি, পরও দেখিনি। আমাকে তিনি না কোনো ধমক দিলেন, না কোনো মার দিলেন, না কোনো গালি দিলেন, শুধু এতটুকু কথা বলেছেন, মুআবিয়া ইবনে হাকাম, এটি নামাজ, নামাজের মধ্যে তাসবিহ পড়তে হয়, তাকবীর বলতে হয়, কোরআন তেলাওয়াত করতে হয়। এখানে মানুষ যেগুলো কথা বলে ওই সমস্ত কথা নামাজে বলা যায় না। কত উত্তম রূপে, সুন্দর ভাষায়, ভদ্রভাবে, নম্রতার সাথে মুআবিয়া ইবনুল হাকামকে উনি শিক্ষা দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজে যে দুনিয়াবি কথা বলা যায় না, খুব সুন্দরভাবে নম্র ভাষায় ওনাকে বলে দিলেন। মুআবিয়া ইবনুল হাকাম এর আগে জানতেন না। একটি শিক্ষা ওনার অন্তরে এত বেশি রেখাপাত করেছে, উনি পরবর্তীতে বলছেন, মুহাম্মদুর রাসূলের মতো উত্তম আদর্শবান শিক্ষক আমি এর আগেও দেখিনি, পরেও দেখিনি। উনি তো মাসালা জানলেন এবং এটার উপর আমল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উনি বিমুগ্ধ হয়ে গেলেন। এটা ছিল আমার নবীর শিক্ষা। আজকে আমরা সমাজে যদি কোনো ব্যক্তি না জানার কারণে কোনো ভুল করে,
আমরা ওনাকে মানুষের সামনে লজ্জা দিই, ওনাকে দমকাই, ওনাকে আঘাত করতে আমরা উদ্যত হই। এমনকি মসজিদে কোনো বাচ্চা আসলে উনি যদি দুষ্টামি করে ওনাকে আমরা ধমক দিই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নয়। ওনাকে যদি আপনি এভাবে ধমক দেন, উনি বুঝছে না বাচ্চা কালকে মসজিদেও আসবে না, মসজিদে না আসা এটা ভালো নাকি মসজিদে এসে উনি দুষ্টামি করুক, ওনার জন্য এখন গুনাহ নেই। হ্যাঁ, বাড়িতে বলে ওনাকে সুন্দরভাবে বলবো, মসজিদে কথা বলা যায় না, এখানে নামাজ পড়তে হয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। আমরা যদি সিরাত অধ্যয়ন করি, সমাজকে কিভাবে সংস্কার করতে হবে, আপনার সন্তান সন্ততিকে কিভাবে আপনি পরিশোধিত করবেন, আদর্শ মানব গড়ে তুলবেন, আপনার সমাজকে কিভাবে আদর্শ সমাজ হিসেবে গড়ে তুলবেন, আপনার রাষ্ট্রকে কিভাবে আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবেন, সিরাতের মাধ্যমে আপনি জানতে পারবেন। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা বর্বর জাতি ছিল, যারা নিজের সন্তানকে জ্যান্ত কবর দিয়ে দিত, যারা সভ্যতা বভ্যতা কিছু বুঝতো না, যাদের রাহাজনী খুনাখুনি, যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল, এ ধরনের মানুষগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলুক আজিম দিয়ে, উত্তম চরিত্র দিয়ে মানবতা শিখিয়েছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে তাদেরকে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মাল বন্টন করছেন, সাহাবা একরামদেরকে দিচ্ছেন। হাকিম ইবনে হিজামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দিলেন, উনি আবার চাইলেন, ওনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দিলেন। এরপর আবার চাইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া হাকিম ইবনে হিজাম, ইন্না হাযাল মালা হুলবুন খদিরুন হুলবুন, এই মালগুলো হলো চাকচিক্যময় সম্পদ, টাকা পয়সা, এগুলো মানুষকে আকর্ষণ করে, এগুলো সবুজ শ্যামল, এগুলো মিশ্র, এগুলো যত পায় মানুষ তত চায়। যেই ব্যক্তি মনের উদারতার সাথে কোন রকমের লোভ ছাড়া যদি এই মালগুলো গ্রহণ করে, বুরি কাফি এখানে বরকত দান করা হয়। আর যদি এগুলো অনেক লোভ লালসার সাথে আমি আরো পাই, আরো পেতে চাই, আরো পেতে চাই, এভাবে যদি তৃপ্ত না হয়ে অতৃপ্ত হয়ে লোভ লালসার সাথে যদি এগুলো নেওয়া হয়, আল্লাহ তাআলা এই মালের মধ্যে বরকত দেয় না। যদি অন্তরের উদারতার সাথে মালের প্রতি অতিরিক্ত লোভ না নিয়ে যদি মনের উদারতার সাথে যদি নেই, তাহলে অল্প মাল হলো, অল্প সম্পদ হলো, আল্লাহ তাআলা এগুলোর মধ্যে বরকত দান করেন। আর যদি অঢেল সম্পদ হয়, এরপরে তুমি আরো সম্পদ পেতে চাও, তোমার লোভ কখনো শেষ হয় না, তাহলে আল্লাহ তাআলা এই সম্পদের মধ্যে বরকত উঠিয়ে এনে বরকত থাকে না। বরকত মানে কি? বরকত হলো অল্প জিনিসে অনেক কাজ করতে পারা। আপনার কাছে 10,000 টাকা আছে, আল্লাহ তাআলা এমন বরকত দিল, মাস শেষে আপনার পকেটে আরো 2-1,000 টাকা রয়ে গেল। আপনার কাছে 2 লক্ষ টাকা আছে, মাসিক বেতন পান আপনি, কিন্তু মাস শেষে দেখা গেল টানা পুরানের মধ্যে আছেন, আপনার বিভিন্ন মুসিবত আসলো, চিকিৎসা খরচ এত গেল, আপনার পারিবারিক খরচ এত গেল, নিজের ব্যক্তিগত চিকিৎসার মধ্যে এত গেল, যেতে যেতে আপনার মাস শেষে দেখে গেল আরো 50,000 টাকা, 1 লক্ষ টাকা দাঁড় হয়ে গেল, কর্জ হয়ে গেল। এটার মধ্যে বরকত নাই। যেটা অল্প মালে অনেক কাজ করা যায়, এটার মধ্যে হলো বরকত। এভাবে আল্লাহ তাআলা বরকত দান করেন। হাকিম ইবনে হিজাম, উনি মালের প্রতি প্রথমে লোভ ছিল যে আরো পেতে চান, এটা ওনার মধ্যে এই শিক্ষাটা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে ওনাকে শিখিয়ে দিলেন। হাকিম ইবনে হিজাম বললেন, কথাটা আমার অন্তরে এত বেশি লাগলো যে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আর কোনোদিন আমি মালের প্রতি লোভ দেখাবো না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে যখন গনিমতের মালগুলো, যুদ্ধলব্ধ সম্পদগুলো যখন যেগুলো সম্মানিত সিটিজেন যারা আছেন তাদের মধ্যে বন্টন করা হলো, বন্টন করা হচ্ছে, যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদেরকে একটা ভাতা দেওয়া হতো। এ ধরনের সাহাবা একরামদেরকে যখন ডাকা হলো, তখন হাকিম ইবনে হিজাম বলে, আমার প্রয়োজন নাই, আমি নিব না।
হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আসলো। উনি বাইতুল মাল থেকে বিভিন্ন সম্পদ, যুদ্ধলব্ধ সম্পদ যেগুলো যারা যোদ্ধা আছে তাদের মধ্যে বন্টন করা হয়, এগুলো যখন বন্টনের পালা আসলো ওনাকে ডাকলেন। উনি বললেন আমার প্রয়োজন নাই, আমি নিব না। হাকিম ইবনে হিজাম, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মনে আছে। তখন বললেন, ওমর ইবনুল খাত্তাব বললেন, হে তোমরা সবাই সাক্ষী থাকো যে হাকিম ইবনে হিজামের প্রাপ্য যেটা আছে আমার উপর, আমি দিতে চেয়েছিলাম, উনি স্বেচ্ছায় নেননি, আমার কোনো দোষ নাই, উনি নিচ্ছেন না। তারিখের মধ্যে লিখছেন হাকিম ইবনে হিজাম মৃত্যু অবধি আর কারো কাছে কোনো সম্পদ তো চানও নাই, বরং তিনি কেউ দিতে চাইলে জায়েজ সম্পদ যেগুলো ওনার প্রাপ্য এগুলো দিতে চাইলে উনি নিতেন না, উনি এগুলোকে ফিরিয়ে দিতেন। তারিখের মধ্যে লেখে যে কুরাইশের মধ্যে উনি যখন ইন্তিকাল করেন, কুরাইশের মধ্যে সবচেয়ে সম্পদশালী ছিলেন হাকিম ইবনে হিজাম। সুবহানাল্লাহ। এই যে আল্লাহর নবীর কথা যে অল্প সম্পদ যদি লালচ না থাকে, লোভ লালসা না থাকে, এগুলোর মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। উনি রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা না নিয়ে সত্ত্বেও আল্লাহ তাআলা ওনার অল্প সম্পদে এত বেশি বরকত দিয়েছেন, কুরাইশের মধ্যে ওনার চেয়ে বেশি সম্পদশালী আর কেউ ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, মালের প্রতি লোভ লালসা থাকা স্বাভাবিক, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে ওনাকে ভদ্র ভাষায়, নম্র ভাষায় ওনাকে শিক্ষা দিয়েছেন, হাকিম ইবনে হিজামের একটি নসিহত পুরো জীবনের জন্য কাজ হয়ে গিয়েছিল। ওনারা ছিলেন সাহাবা একরাম। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, আদর্শ। এভাবে সমাজ সংস্কারের জন্য আপনার অধীনস্থ যারা আছেন তাদের সাথে কিভাবে আপনি নম্র ভাষায় কথা বলবেন, সমাজকে কিভাবে পাল্টিয়ে দিবেন, রাষ্ট্রের জনগণকে কিভাবে উত্তম চরিত্রের দিকে নিয়ে যাবেন, আপনাকে যদি করতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আপনাকে পাঠ করতে হবে, তখন আপনার সমাজ সংস্কার হয়ে যাবে, রাষ্ট্র সংস্কার হয়ে যাবে। আজকে যারা আমাদের রাষ্ট্রকর্তা যারা আছেন, যারা রাষ্ট্রকে সংস্কার করতে চান, দয়া করে আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আদলে আপনি রাষ্ট্রকে সংস্কার করতে যান, ইনশাআল্লাহ রাষ্ট্র সংস্কার হয়ে যাবে। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, আমার নবী আপনি সর্বশ্রেষ্ঠ মহান চরিত্রের অধিকারী, সব চরিত্রের যত চারিত্রিক সৌন্দর্য আছে আমি আপনার চরিত্রের মধ্যে দিয়ে দিয়েছি। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রকে সংস্কার করতেন। আমাদের সলফে সালেহিনরা সিরাত পাঠের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। নিজেরা সিরাত পাঠ করতেন, পরিবারকে সিরাত, পরিবারের সামনে সিরাত পাঠ করে পরিবারকে শিখাতেন। আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ সিরাতটা আমরা কোনোদিন পড়েছি? কোন একটা বই নিয়ে একদম মৃত্যু থেকে, একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, পরিপূর্ণ জীবনীটা আমি কোনোদিন ধারাবাহিকভাবে পড়েছি? আমরা কি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো? এটা উম্মত হিসেবে, একজন আশিকে রাসূল হিসেবে আমাদের চরম ব্যর্থতা, চরম ব্যর্থতা। আমি কিভাবে আশিকে রাসূল দাবি করি, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক দাবি করি, অথচ আমি আমার প্রেমাস্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা ধারাবাহিকভাবে পড়লাম না। আমি কিভাবে আশিকে রাসূল হব, অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কি ছিল আমি ধারাবাহিকভাবে পাঠ করলাম না। এজন্য আসুন, মাহে রবিউল আউয়াল আসলো, কোনো অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা নয়। ইসলাম কোনো আনুষ্ঠানিকতা, আনুষ্ঠানিক সর্বস্ব ধর্ম নয়। ইসলাম কাজ চায়, ইসলাম কথা চায় না, কাজ চায়, কাজে বিশ্বাসী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো কনজুল উম্মাল নামক একটি বিশাল হাদিস গ্রন্থ এখানে সংকলন করা হয়েছে। এখানে মুহাদ্দিসিনে একরামরা দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো তো দুই প্রকার, কতগুলো আছে বাণীর হাদিস মানে কথা বলেছেন, আর কতগুলো আছে আমাল কর্মের হাদিস, অর্থাৎ কাজ করে দেখিয়েছেন, বাস্তবায়ন করে দেখিয়েছেন। আমলি হাদিস যেগুলো আছে, ফি'লি হাদিস বলে এগুলোকে, কর্মের হাদিস,
বাণীর হাদিস চেয়ে কর্মের হাদিস বেশি ছিল, ফেলি হাদিসগুলো বেশি ছিল। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে বিশ্বাসী ছিলেন, কাজ করে উম্মতকে দেখিয়ে দিতেন। এজন্য আসুন আমরা সিরাত পাঠ করি। সিরাত পাঠের মাধ্যমে আমাদের জীবনে, আমলি জীবনে, প্র্যাকটিক্যাল লাইফে আমরা এই সিরাতকে আমরা জীবনের মধ্যে প্রতিষ্ঠা করি। তখন আমি আপনি আশিকে রসুল যদি দাবি করি, তাহলে এটা মুনাফিকি হবে না, এটা মিথ্যা কথা হবে না, বাস্তব আমি আশিকে রসুল হতে পারবো। আমরা সকলে বাস্তব আশিকে রসুল হতে চাইতে ইনশাআল্লাহ। তাহলে আসুন এই যে রবিউল আউয়াল মাস আমরা বেশি স্মরণ করি আমাদের রসুল, যেই মাসে উনি আগমন করেছেন এবং একই মাসে উনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আমাদেরকে একটি মেসেজ দিয়ে গিয়েছেন। কি সে মেসেজ ছিল, কি সেই বার্তাটা ছিল, আমরা ওনার জীবনী অধ্যয়নের মাধ্যমে সে বার্তাটা একটু খোঁজার চেষ্টা করি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আলজামু আকাবিরা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ফাআসআলুহুম আন মাগাজি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা নাযালা মিনাল কুরআনি ফি যালিকা ওয়া কুনতু লা আতি আহাদান মিনহুম ইল্লা সুররা বিইতিয়ানি লিকুরবি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্বাসের ছেলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, উনি ছোট ছিলেন। বলে আমি বড় বড় যারা সাহাবী, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেখেছেন, বা বিআসাত থেকে নবুয়ত প্রাপ্তির পর থেকে মৃত্যু পর্যন্ত দেখেছেন, যারা আমার বড় বড় সাহাবী মুহাজির আর আনসার ছিল, তাদের কাছে আমি যেতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা কেমন ছিল, উনি তো খুব অল্প সময় দেখেছেন। যারা বেশি দেখেছেন তাদের কাছে গিয়ে আমি খুঁজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীগুলো আমি শুনতাম। সুবহানাল্লাহ। কে করতেন এই কাজ? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক খেদমত করেছেন, যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও করেছেন, আল্লাহুম্মা আল্লিমহু তা'বীর, আল্লাহ একে কোরআনের তাফসীরের ইলম ওকে দান করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের জন্য উযু করার জন্য পানি দিলেন। পানি যখন পালেন তখন উনি দোয়া করলেন। এভাবে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীগুলো সাহাবা একরাম, যারা প্রবীণ সাহাবা একরাম ছিলেন, যারা বয়স্ক সাহাবা একরাম ছিলেন, তাদের দ্বারে দ্বারে গিয়ে সিরাত শিখতেন। সাহাবা একরামের আদর্শ, আমরা এই আদর্শটা নিতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শিখার জন্য। এভাবে সলফে সালেহিনরা, হযরতে জাইনুল আবিদিন ইবনু আলী ইবনুল হুসাইন, উনি বলেন, কুন্না নুআল্লিমু মাগাজিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা নুআল্লিমু সূরাতা মিনাল কুরআন। কোরআনের সূরাগুলো যেভাবে আমরা শিক্ষা দিতাম, সেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা শিক্ষা দিতাম। কুন্না নুআল্লিমু মাগাজিয়া রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের ছাত্রদেরকে ওইভাবে শিক্ষা দিতাম যেভাবে পবিত্র কোরআন শিক্ষা দিতাম। সুতরাং আসুন আমরা কোরআন যেভাবে শিখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে শিখার জন্য চেষ্টা করি। মুহাম্মদ ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, কানা আবি ইউআল্লিমুনা মাগাজিয়া রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সারায়াহু ওয়া ইয়াকুলু হাযা মাআসিরু আবাইকুম ফালা তুদাইয়ুহা। হযরতে মুহাম্মদ ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস, অর্থাৎ সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বলেন, যা আমার পিতা সাদ ইবনে আবি ওয়াক্কাস আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এমনভাবে শিক্ষা দিতেন যে ঘরের মধ্যে বসিয়ে উনি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শিক্ষা দিয়ে বলতেন, এটা তোমাদের পূর্বপুরুষদের অবদান, এগুলো তোমাদের পূর্বপুরুষদের জীবনী, এগুলোকে কখনো নষ্ট করবে না। অর্থাৎ এগুলোর উপর আমল না করে, পাঠ না করে কখনো এগুলো নষ্ট করবে না। এভাবে সাহাবা একরাম নিজের সন্তানদেরকে কি শিক্ষা দিতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। হযরত ইবনুল জাওজি বলেন, আমি ফিকহ নিয়ে অনেক কাজ করেছি, হাদিস নিয়ে অনেক কাজ করেছি, কিন্তু আমি দেখলাম অন্তরকে পরিবর্তন করার জন্যে, অন্তরকে নরম করার জন্যে সবচেয়ে বেশি মহৌষধ হলো আমাদের সলফে সালেহিনদের জীবনী। তার মধ্যে সর্বাগ্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী।
আমি কোরআন পড়ি, হাদিস পড়ি, কিন্তু আমার মধ্যে বেশি রেখাপাত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। কেন? এটা আবার এটা বুঝবেন না যে কোরআনই তো মূল। হ্যাঁ, 100 বার, কিন্তু কোরআনের জীবন্ত ব্যাখ্যা হলো কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের প্র্যাকটিক্যাল থিওরি হলো কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনকে যদি আমরা একটা থিওরি ধরি, একটি সূত্র ধরি, তাহলে এই সূত্রের প্রয়োগ ক্ষেত্র হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহু আল কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানতে চান, আপনি কোরআন পড়ুন। কোরআনে যা আছে এগুলোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তবিক জীবন। আপনি যদি এই বাস্তবিক জীবনটা পড়েন, কোরআনের ব্যাখ্যা আপনার কাছে বোঝা চলে আসবে। সেজন্য আমরা যদি কোরআনকে যথাযথভাবে অনুধাবন করতে চাই, হাদিসকে যদি যথাযথভাবে অনুধাবন করতে চাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত লাগবে। আমরা সিরাত পাঠ করব একজন দায়িত্বশীল পেশাজীবী হওয়ার জন্যে, একজন সচেতন নাগরিক হওয়ার জন্যে, একজন আদর্শবান পিতা হওয়ার জন্যে, একজন আদর্শবান স্বামী হওয়ার জন্যে, একজন আদর্শবান ছেলে হওয়ার জন্যে। আপনি যত আদর্শ সমাজের যত ধরনের মানুষ আছে, সব ধরনের মানুষের আদর্শ কোথায় আছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে। সেজন্য আসুন আমরা এই মাসটাকে টার্গেট করতে পারি না? সবাই একটু আওয়াজ করুন, আমরা কি মাহে রবিউল আউয়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চর্চা করতে পারি? ইনশাআল্লাহ আমরা আজকে অঙ্গীকারবদ্ধ হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর অনেক গ্রন্থ আছে, তার মধ্যে সফিউর রহমান মুবারকপুরীর রসুল আরবি একটি সিরাত গ্রন্থ আছে। বেশি লম্বা না, আবার বেশি ছোট নয়, মিডিয়াম টাইপের একটি সিরাত গ্রন্থ রসুল আরবি। এই বইটা আমরা লাইব্রেরিতে খুঁজি, বইটা নিয়ে আজকে থেকে অধ্যয়ন শুরু করে দিই। আলী তন্তাবি ইসলামী আরবি সাহিত্যের অনেক বড় উনি একজন সাহিত্যিক। উনি বলেন যে আমাদের প্রত্যেকের উচিত, পরিবারে যারা আমরা হর্তাকর্তা আছি তাদের উচিত আমরা দৈনিক একটা সময় নির্ধারণ করা, একটি সিরাত গ্রন্থ নিয়ে এটার শুরু থেকে প্রতিদিন কিছু কিছু সিরাতের অংশ আমাদের পরিবার নিয়ে পাঠ করা। পারবো তো আমরা ইনশাআল্লাহ? আপনি আশারের সময় 15 মিনিট সময় নির্ধারণ করেন, পরিবারের সন্তানদেরকে নিয়ে বসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাংলা সিরাত নিয়ে আপনি ওখান থেকে পড়ুন। আজকে যতটুকু পড়লেন, কালকে ওখান থেকে আরেক পৃষ্ঠা পড়েন। এভাবে যদি আমরা করতে পারি, আমাদের পরিবার সুন্দর হয়ে যাবে। আমাদের ঘরের মধ্যে আর কোনো রকমের ইসলাম বিরোধী কার্যকলাপ থাকবে না, অশান্তি থাকবে না, সমাজ ঠিক হয়ে যাবে, রাষ্ট্র ঠিক হয়ে যাব। পারবো তো আমরা ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, এখানেও মসজিদের উদ্যোগে, কমিটির উদ্যোগে আমরা সিরাত প্রতিযোগিতার আমরা আয়োজন করতে যাচ্ছি। এটা আগামী 20 সেপ্টেম্বর পর্যন্ত সময় আছে। এখানে একটা সিলেবাস করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের উপর প্রায় 250টি প্রশ্ন, যারা 15 বছরের ঊর্ধ্বে আছেন তাদের জন্য, আর যারা 15 বছরের নিচে তাদের জন্য 150টি প্রশ্ন। এগুলো আমাদের সন্তানদেরকে যদি আমরা মুখস্থ করাতে পারি, সিরাতের অনেক কিছু জানা হবে। এবং এটা শুধু সন্তানদের জন্য নয়, আমাদের সকলের জন্য। আমার সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য তো আমাকে জানতে হবে, সেজন্য সর্বশ্রেণীর মানুষের জন্য সিরাত আমরা প্রত্যেকে এটার মধ্যে অংশগ্রহণ করি। এবং আমাদের যারা অমুসলিম ভাই বোন আছে তাদেরকেও আমরা দাওয়াত দিচ্ছি, আপনারা তাদেরকেও বলবেন এই সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। তারা যদি ফার্স্ট হয়, আমরা তাদেরকেই প্রথম পুরস্কার দিব ইনশাআল্লাহ। সেজন্য আসুন, এটা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনাদের এখানে একটা সাড়া জাগিয়েছে এই সিরাত প্রতিযোগিতা। কোনো একটাকে উপলক্ষ করে যদি আমরা কাজ না করি, তাহলে কাজ হবে না। সেজন্য আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি আমাদের অন্তরে থাকে, কালকে কিয়ামতের ময়দানে যদি হাউজে কাউসারের পানি যদি পান করতে চাই, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটাকে আঁকড়ে ধরি, আদর্শটাকে আঁকড়ে ধরি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।